আজকে খুব সহজে একটি গ্রাম্য পরিবেশ আঁকবো। প্রথমে একটা কুঁড়ে ঘর এঁকে নিচ্ছি। দেখুন এইভাবে দুটো দাগ দেবেন, তারপর নিচে একটা দাগ দিয়ে, ওপর একটা দাগ দিয়ে, সাইডে দাগ দিয়ে দাগ দেবেন, দিয়ে একটু সামনের দিকেও দাগ দেবেন, দিয়ে সোজাসুজি একটা নিচে দাগ দেবেন, আর একটা নিচে দাগ দেবেন, দিয়ে পাশে আরেকটা দাগ দেবেন, এখান থেকে পাশের লাইন টেনে দেবেন, টেনে দিয়ে এই দিকে একটা দাগ দেবেন, দিয়ে এই দিকে একটা লম্বা দাগ টেনে দেবেন, দিয়ে একটা ছোট্ট দুটো তিনটে দাগ, দুটো একটা দাগ দিয়ে এখান থেকে কোনা থেকে একটা কোনা ক্রস করে একটা বারান্দা কেটে নেবেন। এখানে একটা ভিত তৈরি করবেন, যে ভিতটা দিয়ে ছোট্ট একটা ভিত তৈরি হয়ে গেল দেখুন। এটার পর আস্তে আস্তে আমরা ছোট্ট একটা আরও একটা দুটো করে খুঁটি তৈরি করে দিলাম বারান্দার। সেই বারান্দার খুঁটি তৈরি হয়ে গেল। এবার এইখানে একটা আমরা দরজা বানাবো, ঘরের ঢোকার দরজা, আর এই পাশে একটা ছোট্ট একটা জানালা তৈরি করে দিলাম। এবার দেখুন এখানেও একটা ছোট্ট একটা জানালা তৈরি করলাম, এই পাশে একটা ছোট্ট একটা জানালা তৈরি করে দিলাম। এবার এই একটা আমরা যে আগেকার যে ছোট ছোট কুঁড়ে ঘর হয়, সেই কুঁড়ে ঘরে যে চালাগুলো হয়, চালা তৈরি করছি, সেটা খড়ের চালা। এবার খড়টা রং করে দিচ্ছি। দেখুন হলুদ রং দিয়ে একটা রং করে দিলাম। প্রায় দেখতে পাবেন গ্রামে এই ধরনের খড়ের তৈরি করা বাড়ি, গ্রাম্য পরিবেশেই দেখতে পাবেন বিশেষ করে। আমরা একটা ওই রং করে দিচ্ছি হালকা হলুদ রং দিয়ে। হলুদ রংটা হয়ে গেল, এখন আমরা ভিতটা তৈরি করছি। দেখুন খয়েরি রং দিয়ে একটা সুন্দর করে ভিত তৈরি করছি। বাড়ির ভিতটা তৈরি হয়ে যাওয়ার পর এবার আমরা সাইডের দেওয়ালটা রং করছি পেন্সিল দিয়ে, সুন্দর করে কালার করে দিচ্ছি। দেখুন আমরা যে কালারগুলো ব্যবহার করছি সেটা আপনারা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। কিন্তু মনে হয় এই কালারটা আমার ভালো লেগেছে, তাই আমি করছি। এই হয়ে গেল আমার কুঁড়ে ঘর। এবার একটা কলা গাছ, পেছনে কলার গাছ এঁকে নিচ্ছি। এগুলো হালকা হালকা করে পাতাগুলো, অনেকগুলো পাতা তৈরি করতে হবে, তার জন্য আস্তে আস্তে করে একটা করে পাতা এঁকে নিচ্ছি। মাঝের একটা পাতা তৈরি করবো, সাইডে একটা পাতা দিয়ে দেবো। এই আমার মোটামুটি কলা গাছের পাতা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা বেড়া তৈরি করবো, বাড়ির যে আমাদের যে বেড়া থাকে সেই বেড়াটা একটা দিয়ে দিচ্ছি। এভাবে চারটা দাগ দেবেন, টেনে দেবেন। এখান থেকে এটা অন্য দূরের একটা দৃশ্য দেখাবো, আর দূরের গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে, সেই দৃশ্যটাও ঝোড়ো জঙ্গল দেখতে পাবেন। তারপরে তাল গাছ দুটো এঁকে দিচ্ছি, তাল গাছ এঁকে দিচ্ছি। এপাশে একটা এঁকে দিচ্ছি। এবার একটা দূরে একটা সূর্য আছে, এই সূর্যটার প্রথমে বড় বড় দাগ টানবো সূর্য চারিপাশে, তারপরে ছোট ছোট দাগ করে দেওয়া হচ্ছে। ব্যাস হয়ে গেল আমার সূর্য আঁকা। এবার কয়েকটা পাখি আঁকাতে উড়ে বেড়াচ্ছে, সেটা এঁকে দিলাম। এবার এইখানে একটু ছোট্ট করে আমরা নৌকায় এঁকে নেব, জল এঁকে নেবো, তার মধ্যে নৌকা থাকবে, জলের মধ্যে নৌকা। গ্রাম্য পরিবেশে সাধারণত যেটা দেখতে পাই, তাতে দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য একটা নৌকা এঁকে নিচ্ছি। দেখুন কত সহজে নৌকাটা আমি আঁকছি। এই পদ্ধতিতে যদি আঁকতে পারেন, খুব অতি সহজেই আঁকতে শিখে যাবে। যে কোনো বাচ্চা বন্ধুরা সবাই শিখতে পারবে। দেখুন কত সহজে আমি নৌকাটি এঁকে নিলাম। এবার রং করে দিই, কলার গাছের পাতার রংটা করে দিচ্ছি। কলার গাছের পাতার রং আমার কমপ্লিট। এবার আমি সবুজ জঙ্গলগুলো এঁকে দিচ্ছি, সবুজ রং দিয়ে তাল গাছ এঁকে দিলাম। এবার আমি যে নদীটা আমি এঁকেছি সেই নদীর রংটা করে দিচ্ছি নীল রং দিয়ে। আকাশের রঙও নীল করছি, হালকা একটা ডিপ কালার নীল দিয়ে। তারপরে
হালকা সাদা রং ডিপ করে দিলাম, যেন বোঝা যায় দূর থেকে যেন এটা একটা আকাশ। যেটা সামনে বাড়ির সামনে যে উঠোনটা রং আমি করে দিচ্ছি, সেই এই রংটা আপনারা যেমন খুশি তেমন করতে পারেন। আমি যেই করেছি তেমন করবেন এমন, কিন্তু সবুজ রংটা যে ঘাসের রংটা তো সবুজ দিতে হবে, সেই সবুজ রংটা আমি দিয়ে দিলাম। এবার নৌকার রংটা করে ফেললাম, যে কোনো রং কালো করতে পারেন, সেটা নিয়ে সূর্য রংটা এঁকে দিচ্ছি। দেখুন এই সাথে সুন্দর সুন্দর করে আঁকতে কত সুন্দর ভালো লাগে।